সি প্রোগ্রামিং প্র্যাকটিসের 5 নম্বর ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেইনলি দেখব প্রিন্ট ওড নাম্বার ইন এ গিভেন রেঞ্জ। গত ভিডিওতে আমরা দেখেছি অন থেকে এন পর্যন্ত কিভাবে আমাদের ওড সংখ্যাগুলো প্রিন্ট করতে হয়, বাট এই ভিডিওতে আমরা দেখব যে একটা গিভেন রেঞ্জ অর্থাৎ ফার্স্ট রেঞ্জটাও দেওয়া থাকবে এবং সেকেন্ড রেঞ্জটাও দেওয়া থাকবে। ওকে, সো জাস্ট আমরা মেইন ফাংশনের ভিতরে আমরা জাস্ট প্রথমে জাস্ট আমরা এখানে 4টা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। প্রথমে হচ্ছে আই এম এন সাম সমান 0 দিয়েছি, সরি এখানে আমাদের সামের প্রয়োজন নেই, সো আমাদের সাম না দেওয়া হবে। সো 3টা ভেরিয়েবলকে আমরা জাস্ট ডিক্লেয়ার করেছি। প্রথমে এম কে আমরা ফার্স্ট রেঞ্জটা নেব, এন এর ভিতরে আমরা লাস্ট রেঞ্জটা নেব। ওকে, সো তারপর আমরা ইউজারকে একটা মেসেজ দিয়েছি যে প্রিন্ট এ ফাংশনের মাধ্যমে এন্টার দ্য ফার্স্ট রেঞ্জ অফ নাম্বার। ওকে, এরপর আমরা জাস্ট সেকেন্ড লাইনেও আমরা জাস্ট প্রিন্টএফ এবং এটা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এম এটা এগুলো আপনারা জানেন, কারণ গত ভিডিওতে আমরা এগুলো নিয়ে বেশ আলোচনা করেছি। সো লাস্ট রেঞ্জটা ইউজার ইনপুট দেবে, সেটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আমরা এন এর ভেতরে স্টোর করব। সো এরপর আমরা জাস্ট লুপ ইউজ করেছি। আমাদের যে লুপ আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জাস্ট একটা লুপ ইউজ করেছি। সো এখানে লুপের প্রথম প্যারামিটারে আমরা ইউজ করেছি এম এবং লাস্টটা হচ্ছে এন এবং প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাবে। এখানে যেহেতু ওড সংখ্যা বলছে, সেই কারণে আমরা গত ভিডিওতে দেখেছি যে এই যে মডুলাস অর্থাৎ কোনো সংখ্যাকে 2 দ্বারা মডুলাস করে যদি সেটা 0 সমান না হয়, তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে ওড সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা। সো এই যে বিজোড় সংখ্যার পর জাস্ট আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এগুলোকে প্রিন্ট করে দিয়েছি। এখানে জাস্ট আমরা এখানে একটা ট্যাব দিয়েছি, কারণ তাহলে আমাদের সংখ্যাগুলো একটু স্পেস করে প্রিন্ট হবে। তাছাড়া যদি আমরা এটা না দিতাম, তাহলে আমাদের কিন্তু একটা সংখ্যা আরেকটার সাথে লেগে লেগে প্রিন্ট হতো। সো এবার আমরা কোডটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করছে কিনা। সো এখানে আমাদের জাস্ট একটা কমেন্ট যেন দিতে হবে, কারণ এটা আমাদের প্রোগ্রামের অংশ না। সো এইবার আমরা দেখি, এই যে দেখেন এন্টার ফার্স্ট রেঞ্জ অফ নাম্বার। তাহলে আমি যদি ফার্স্ট রেঞ্জটা দেই, তাহলে আমি এখানে অন দিলাম এবং লাস্ট রেঞ্জটা আমি এখানে কত দেব, 100 দিলাম। ওকে, তাহলে দেখেন 1 থেকে 100 এর মধ্যে যত বিজোড় সংখ্যা আছে সেগুলো আমি সবগুলো প্রিন্ট করেছি। যদি আমি আরো একটু কম করে দেই, যদি এখানে 2 দিলাম আর এখানে দিলাম হচ্ছে 8, তো 28 এর মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে 357। এই যে আমাদের প্রোগ্রামটা কিন্তু কাজ করতেছে, এগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে সংক্ষিপ্ত করতে কিভাবে আপনি একটি রেঞ্জের মধ্যে যত ওড নাম্বারগুলো আছে সেগুলো কিভাবে প্রিন্ট করবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।